আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লাতাররসুইতে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো ডিম বিরিয়ানি রেসিপি। ডিম বিরিয়ানিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, ঘরোয়া মশলায় তৈরি করে দেখিয়েছি আর কি। যারা ডিম লাভার আছেন তারা একবার হলেও এটা রান্না করে দেখবেন, ভীষণ মজার হয় খেতে। আর যদিও ডিম দিয়ে করা হয় তবে এর টেস্টটা কিন্তু অসাধারণ। অলরেডি যারা এই বিরিয়ানিটা করেছেন তারা কিন্তু জানেন এটার টেস্ট কেমন। আর যারা এই বিরিয়ানিটা এখনও রান্না করেননি তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে বানাতে পারেন। তাহলে চলুন দেখে নেই আমাদের এই ডিম বিরিয়ানিটা কিভাবে রান্না করতে হয়। আমি এখানে আজকে বিরিয়ানিটা রান্না করব লং রাইস মানে বাসমতি চাল দিয়ে। আমি এখানে হাফ কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে পোলাওর চালও নিতে পারেন। এই যে এই ব্র্যান্ডের বাসমতি চালটা নিয়েছি, চালটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে এভাবে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেলে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়ে ওই তেলেই আমি নিয়েছি ডিম। আমি 5টা ডিম একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলুগুলোকেও এভাবে টুকরো করে কেটে হালকা একটু লাল করে সেম তেলেই এভাবে ভেজে নিব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না ডিম এবং আলু। তো অপর দিকে আমি একটা পাত্রে পানি দিয়েছি, এখানে 1 কেজির বেশি পানি আছে। দিয়েছিলাম সাথে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টা ছোটো এলাচ, এলাচের মুখটা একটু চিড়ে দিয়েছি। আর এখানে আছে স্টার অ্যানিস মানে স্টার মশলা যেটা হয় আর কি, সেটা আমি একটার থেকে মানে 3 ভাগের 1 ভাগ নিয়েছি। পুরোটা কিন্তু দেওয়া যাবে না কারণ এটার খুবই স্ট্রং ফ্লেভার হয়, এজন্য অল্প পরিমাণে দিবেন। আপনি যদি 1 কেজি চালের করেন সেক্ষেত্রে অর্ধেক দিবেন একটার। আর এখানে দিয়ে দিলাম 10-12টা কালো গোলমরিচ। তো গোলমরিচটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। কেউ চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন, তবে আমি তেলটাই দিলাম কারণ পরবর্তীতে পানিটা আমরা ছেঁকে ফেলে দিব। তো ওইদিকে চালের পানিটা সিদ্ধ হোক মানে পানিটা গরম হোক, এদিকে আমরা ডিমের কোরমাটা রান্না রেডি করি। তো ওই যে আমি আলু এবং ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই তেলেই দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4টা ছোটো এলাচ, লবঙ্গ দিয়েছি 7-8টা এবং তেজপাতা দিয়েছি 3 টুকরো আর কি। এখন এই গরম মশলাগুলিকে তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও দিতে পারেন, সেক্ষেত্রে হাফ কাপ পেঁয়াজ কুচি বেটে যতটুকু হয় সেইটুকু আর কি ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের ঝালেই বিরিয়ানিটা রান্না করব। আর পেঁয়াজটা যখন মোটামুটি একটু লাল লাল হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের বাটা। আমার আদা রসুনটা একসাথে পেস্ট করা, দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া এবং অল্প একটু পরিমাণ গরম মশলা, সাথে একটুখানি পানি দিয়ে আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নিব। আমি বারবার একটু একটু করে পানি দিব আর মশলাটাকে কষাবো, একেবারেই বেশি পানি দিয়ে মশলাটাকে কষাবো না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মশলাগুলিকে কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বাজারে যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকে 2 চা চামচ পরিমাণ। আপনার হাতের কাছে যে ব্র্যান্ড আছে সেটাই আপনি ইউজ করবেন। আমি শানের যে ব্র্যান্ড আছে সেটা ব্যবহার করেছি। তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিব এখন কাজু বাদাম বাটা। এখানে আমার 8 থেকে 10টা কাজু বাদাম বাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। চাইলে বাদাম কিংবা চীনা বাদামও নিতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবল। আবার একটু পানি দিয়ে মশলাগুলিকে ভালোভাবে আমি কষিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, আপনার মশলা কষানোটা যত ভালো হবে আপনার রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে। এই যে আমার মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন। এই চিনিটা দিলে কিন্তু আপনার বিরিয়ানিটা খুব বেশি মিষ্টি হবে না, টেস্টটা একটু অনেকটাই ভালো আসবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর আমি দিয়েছিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে
আগে থেকে ভেজে রাখা ডিম এবং আলুগুলিকে দিয়েছি। ডিম এবং আলুটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি বা দুধ ব্যবহার করব না আগেই। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আবারও আমি 1.25 কাপ পরিমাণ দুধটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। আর এদিকে পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পানি ঝরিয়ে রাখা চালগুলিকে দিয়ে দিলাম পানিতে। আবারও ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে আমাদের চালটা কিন্তু এই যে হয়ে গেছে। একটা চাল নিয়ে যখন আপনি একটু হাত দিয়ে চাপ দিবেন দেখবেন চালটা মানে দুই পাশে নরম, ভিতরে একটু শক্ত ফিলিং হবে। এরকম সময় চালটা নামিয়ে এরকম একটা স্ট্রেনারে রাখবেন, কিন্তু এটা কিন্তু পানি দিয়ে ওয়াশ করা যাবে না। এদিকে আমাদের ডিম এবং আলুর কোরমাটা কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই স্ট্রেনারে ছেঁকে নেওয়া ভাতগুলিকে দেওয়ার পরে আলতোভাবে মানে এগুলিকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। খুব বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু চালগুলি ভেঙে যাবে। সুন্দর করে এগুলিকে সেট করে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি কিশমিশ। আপনার যতটুকু পছন্দ ততটুকুই দিবেন। দিলাম পেঁয়াজের বেরেস্তা অল্প একটু। পেঁয়াজের বেরেস্তাটা দিলে খুবই ভালো লাগে বিরিয়ানিটা খেতে। আর এখানে দিয়ে দিলাম 3 পিস আলু বোখারা। যেহেতু আমার বিরিয়ানিটা খুবই কম, এই জন্য আমি আলু বোখারাটা কম দিলাম। এখন দিব কেওড়া জল। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ কেওড়া জল দিব। কেউ চাইলে বিরিয়ানি সেন্ট বা গোলাপ জলও দিতে পারেন, তবে আমি সব সময় কেওড়া জলটাই দেই। কেওড়া জলটা দিলে খুবই সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। এখন দিয়ে দিব ঘি। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। বাসমতি চাল দিয়ে আপনি যে কোনো বিরিয়ানি করেন না কেন আপনার কিন্তু ঘি বা তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, নয়তোবা কিন্তু অনেক ড্রাই লাগবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা একদম লো ফ্লেমে রেখেছি, একদম যতটুকু কমানো যায়। আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু চিড়ে দিইনি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিট দমে রেখেছিলাম। তারপরে দেখেন মাশাআল্লাহ বিরিয়ানির লুকটা কতটা সুন্দর আর লোভনীয়। আর এই যে দেখেন এটা কতটা ঝরঝরে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি, সবগুলি একদম আস্ত রয়েছে। সার্ভ করে দিয়েছি গরম গরম ডিম বিরিয়ানি বলতে পারেন, ডিমের কাচ্চি আর কি। এটা খেতে অনেক বেশি মজার হয়। আর এটা যে কতটা মজার সেটা না হয় আমি নাই বলি, একবার হলে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন আপনার কেমন লেগেছে। আমি কিন্তু সব সময় আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি। আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন আরও একটি কন্টেন্ট তৈরি করতে উৎসাহ জাগায়। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।